তোমাকে চাই, শুধু তোমাকে চাই। প্রায় 3 দশক পেরিয়ে গেলেও চিত্রনায়ক সালমান শাহর মৃত্যু ঘিরে রহস্যের সমাপ্তি নেই। এবার সেই বহুল আলোচিত হত্যা মামলায় নতুন করে বিস্ফোরক মন্তব্য করেছেন তার মা নীলা চৌধুরী। ছেলে হত্যার বিচার দাবি করতে গিয়ে তিনি শুধু মামলার আসামিদের নয়, চলচ্চিত্র অঙ্গনের পরিচিত মুখ ডিপজল, ডলি জহুর ও চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা শানুর ভূমিকাও তদন্তের আওতায় আনার দাবি তুলেছেন। সম্প্রতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হত্যা মামলার আসামি ডন হক আটক হওয়ার পর বিষয়টি নতুন মোড় নেয়। ডনকে ধরতে ডিপজলের সহযোগিতার আলোচনা সামনে আসতেই নীলা চৌধুরীর প্রশ্ন, যদি ডিপজল এত কিছু জানেন তাহলে তাকে সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদ করা হবে না কেন? তার মতে, সালমান শাহ হত্যার সময় চলচ্চিত্রের অনেকেই নিয়মিত কাজ করতেন, তাই সেই সময়ের নানা ঘটনার সম্পর্কে তাদের গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে। ডিপজলকে ধন্যবাদ জানালেও নীলা চৌধুরী স্পষ্ট করে বলেন, মামলার স্বার্থে তিনি যা জানেন তা তদন্তকারীদের সামনে তুলে ধরা উচিত। শুধু ডিপজলই নন, অভিনেত্রী ডলি জহুরকেও জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছেন তিনি। নীলার ভাষ্য, সালমান শাহ হত্যার দিন কি ঘটেছিল সে বিষয়ে ডলি জহুর বিভিন্ন সময়ে গণমাধ্যমে কথা বলেছেন, তাই তদন্তে তার বক্তব্য গুরুত্বপূর্ণ হতে পারে। এমনকি তিনি বলেন, প্রয়োজন হলে ডলি জহুর ও বাদল খন্দকার সহ কয়েকজনকে আসামি করার বিষয়েও বিবেচনা করতে পারেন। এদিকে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়েও গুরুতর অভিযোগ তুলেছেন নীলা চৌধুরী। তার দাবি, হত্যা মামলার আসামি ডন হক কিভাবে এফডিসিতে এসে ভোট দিলেন সেটাই বড় প্রশ্ন। আরও অভিযোগ করে তিনি বলেন, শিবা শানু সহ কিছু মানুষ ডনকে বরণ করে নিয়েছিলেন, যা তার মতে আসামিকে প্রশ্রয় দেওয়ার শামিল। এখানেই শেষ নয়, নীলা চৌধুরীর অভিযোগ, ডন আটক হওয়ার পর থেকে তার ভাই কুমকুম এবং সালমান শাহর ভক্তদেরও হুমকি দেওয়া হচ্ছে। এসব হুমকির স্ক্রিনশট তার কাছে রয়েছে বলেও দাবি করেন তিনি। এরই মধ্যে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে সালমান শাহ ভক্ত ঐক্যজোট। তাদের দাবি, ডন হককে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে নতুন তথ্য বেরিয়ে আসতে পারে। একই সঙ্গে পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার করে বিচার শেষ করার আহ্বান জানিয়েছেন তারা। উল্লেখ্য, সালমান শাহর মৃত্যুর 29 বছর পর গত বছর আদালতে হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় সাবেক স্ত্রী সামিরা হক, ডন হক সহ মোট 11 জনকে আসামি করা হয়েছে। দীর্ঘদিনের এই আলোচিত মামলাকে ঘিরে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে চলচ্চিত্র অঙ্গন ও সালমান শাহর ভক্তদের আন্দোলন। আয়শা আক্তার, স্বর্ণা, ক্যাম্পাস টাইমস।